পড়ার পরে ভিতরে যদি মজা পায়, আনন্দ পায়, আমি নামাজটা পড়ে আনন্দ পাইছি, আমার ভালো লাগছে। নামাজ পড়ার পরে যদি আপনার ভিতরে আনন্দ অনুভব হয়, আমি আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে পারছি, রুকু দিতে পারছি, এর চাইতে সর্ব উত্তম কাজ আর দুনিয়ায় হতে পারে না। দুনিয়ায় বিভিন্ন ধরনের কোম্পানি আছে, মেল ফ্যাক্টরি আছে, ঔষধের কোম্পানি আছে। সব ঔষধ কিন্তু আপনার সামনে দিলে আপনি নিবেন না, কেননা সব সময় নাপা ট্যাবলেট খাই, আমার নাপাই দিতে হবে, অন্যটা আমি নিব না। সব সময় নাপা ট্যাবলেটটা সে ব্যবহার করে, এজন্য অন্য ট্যাবলেট দিছে সে নিবে না। ভাই নাপা ট্যাবলেট থাকলে দেন, না হয় আমি আরেক ঘর থেকে নিয়ে যাই। কেন? এটা এই ঔষধটা তাকে উপকার করছে, তার স্বাস্থ্য ভালো করার চেষ্টা করছে, এটা সে অনুধাবন করতে পারছে, এজন্য ওই ঔষধের প্রতি তার আস্থাটা বেশি। এখন ঠিক না? ঠিক তেমনি ভাবে যেই মুমিন বান্দা বান্দি নেক আমল করার পরে ভিতরে যদি মজা পায়, আনন্দ পায়, আমি নামাজটা পড়ে আনন্দ পাইছি, আমার ভালো লাগছে। নামাজ পড়ার পরে যদি আপনার ভিতরে আনন্দ অনুভব হয়, আমি আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে পারছি, রুকু দিতে পারছি, এর চাইতে সর্ব উত্তম কাজ আর দুনিয়ায় হতে পারে না। আপনি যে কোনো আমল করেন না কেন, সেজদা নাই, রুকু নাই, শুধুমাত্র নামাজের ভিতরেই রুকু আছে, সেজদা আছে, মানে মাথা নত করতে হয়, অন্য কোনো আমলের মধ্যে মাথা নত করতে হয় না। এই জন্য ঔষধটার প্রতি যেমন আপনার আত্মবিশ্বাস এসে যায়, আপনি আমি সকলেই নামাজ পড়তে গেলে এমনভাবে নামাজ পড়তে হবে, ঔষধটা যদি আপনি আমি ঠিকভাবে সেবন করতে পারি, ঠিকভাবে খাইতে পারি, ডাক্তার যেইভাবে বলছে সেইভাবে খেতে পারি, তাহলে অবশ্যই ঔষধ আমাকে সুস্থ করে তুলবে, আমার ব্যথা দূর করে দিবে, আমার পেটের ব্যথা দূর করে দিবে। ইনজেকশনের মাধ্যমে আমার পেটের ব্যথা দূর হইতে পারে, গ্যাস্ট্রিকের ঔষধের মাধ্যমে আমার পেটের ব্যথা দূর হইতে পারে, আমার জ্বর, কাশি, সর্দি এই ধরনের ঔষধের মাধ্যমে এই ধরনের এই রোগগুলি আমার থেকে দূরে চলে যাইতে পারে, আমি সুস্থ হয়ে যাব। কেননা আমি ডাক্তারের ফর্মুলা অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। ডাক্তার আমাকে যেইভাবে বলছে, যখন বলছে, যতটা ডোজ দিল ততটাই আমাকে খাইতে হবে, বেশি খাইলে ক্ষতি হবে, কম খাইলেও পোষাবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বান্দি রে, এক সপ্তাহ পরে শুক্রবারে আইসা যদি তুমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিলা, যেমন মজা লাগবে, প্রতি 5 ওয়াক্ত যদি তুমি মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনির সাথে সাথে আইসা আল্লাহর করে সাজদা দিতে পারো, আল্লাহর শরণাপন্ন হইতে পারো, ওইটার মজা তোমারে বোঝানো যাবে না। আমরা ইবাদত করি, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে সারি, ভাল লাগে না, সময় পাই না, সংসারের ভেজাল, এই ভেজাল, সেই ভেজাল, বিভিন্ন ভেজাল, এই সেই ভেজালগুলি আমাকে আপনাকে নেক আমল থেকে দূরে রাখে, আটকায় রাখে। এই যে বাহানা, এই বাহানাগুলি আল্লাহ তাআলার কাছে চলবে মনে করেন? এখন চলবে না।